আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে ট্রাস্ট সাইলস এন্ড কনসালটেন্সির পক্ষ থেকে অভিনন্দন। আজকে টাস্ক ওয়ান নিয়ে কথা বলছি এবং টাস্ক ওয়ানের মধ্যে আমরা বারগ্রাফ পিকচারটি দেখাবো, কোয়েশ্চেন এবং কিভাবে অল্প সময়ে বারগ্রাফ আয়ত্ত করা যায় সেই বিষয় নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। বারগ্রাফটি ভেরি সিম্পল। যে বারগ্রাফটি আমার সামনে আছে খুবই সিম্পল, কিন্তু দেখা যাবে এই ধরনের বেশি সিম্পল বারগ্রাফ আসলে আপনারা অনেক সময় লিখতে পারছেন না, কারণ কি এখানে লিখার মতো তেমন কিছু থাকে না। মনে হয় যে এখানে 150 ওয়ার্ড লেখাটা ভেরি ডিফিকাল্ট। আপনাদের তো মাথায় রাখতে হয় যে 150 ওয়ার্ড কিন্তু লিখতেই হচ্ছে টাস্ক ওয়ান। এবং রাইটিং এর আইলসের টাস্ক ওয়ানে যারা ফরম্যাট ইউজ করেন, ফরম্যাট ইউজ করে অনেক সময় হচ্ছে কি ফরম্যাটটাকে অনেক সময় ক্লাসের অভাবে হয়তো এত ডিটেলস বোঝানো যাচ্ছে না। সো দেখা যাবে আপনি যে যখন একটা গ্রাফ পাবেন, আজকের যেটা গ্রাফ হচ্ছে বার গ্রাফ বা বার চার্ট, তখন ওই গ্রাফের আসল আলোকে আপনি ফরম্যাটটাকে কাজে নিতে পারছেন কিনা বা ওইটা ইউজ করতে পারছেন। যদি সামহাও ইউজ না করেন, মাঝে মধ্যে ফরম্যাটেও আপনার নেগেটিভ মার্কস আসতে পারে। আচ্ছা, আমরা শুরু করি। প্রথমে টাস্ক ওয়ানে তো তাকেই যে ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 মিনিটস অন দিস টাস্ক, আপনি এটা করলেন। ওকে, তারপরে কোয়েশ্চেন, দ্য বার চার্ট শোজ দ্য স্কোরস অফ টিম এভিসি ওভার 4 ডিফারেন্ট সিজন। বলা হচ্ছে এটা হচ্ছে কোয়েশ্চেন, সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার এন্ড মেক কম্পারিজন ওয়ার রিলেভেন্ট, রাইট এট লিস্ট 150 ওয়ার্ড। আমরা এই 150 ওয়ার্ড লেখার জন্য বলা হচ্ছে, আমরা এটা 150 ওয়ার্ড লেখার চেষ্টা করব। অলরাইট, এখন যেটা হচ্ছে আমরা এই যে কাজটা করলাম, করার পর আমাদের কোয়েশ্চেনের যেটা অর্থ মিনিংটা অনেক সময় আমাদের বুঝতে সমস্যা হয়। তো যাদের মিনিং বুঝতে সমস্যা হয়, তাহলে এখানে টুকটাক মিনিংটা আমরা একটু চেষ্টা করব। আচ্ছা, কোয়েশ্চেনের মিনিংটা আমরা একটু চেষ্টা করব। 150 ওয়ার্ড লিখতে হচ্ছে, দ্য বার চার্ট শোজ দ্য স্কোরস অফ টিম এ বি সি কে ওভার 4 ডিফারেন্ট সিজন। 4টি সিজন আছে, সেই সিজনের স্কোরের ইয়েটি মানে লেভেলটি বা স্কোরের পরিমাণ, এখানে পয়েন্টটি আসলে তুলে ধরা হয়। সো আমরা একটু চার্টটি ভালো করে দেখি। চার্টের মধ্যে লেখা আছে, উপরে দেবেন টিম এ, টিম বি এবং টিম সি। সো তিনটি কালার আছে। টিম এ এর এক ধরনের কালার, টিম বি এর কালার ডিফারেন্ট, টিম সি এর হচ্ছে বেগুনি কালার আছে। প্রথমেই দেখেন অবস্থা সবচেয়ে ভালো হচ্ছে টিম বি। সো টিম বি এর এখানে হচ্ছে 0 থেকে 85 পয়েন্ট আছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে ইয়ার আছে, নিচে 4টি ইয়ার আছে, 2002, 3, 4 এবং 5, এই 4টি ইয়ার। এবং 4টি ইয়ারে আমরা দেখলাম যে 2002-তে এটা হচ্ছে 82 পয়েন্ট। 82 পয়েন্ট হচ্ছে আপনার কি টিম বি। এবং এই টিম বি এর অবস্থা দেখা গেছে 4টি ইয়ারে টিম বি তুলনামূলকভাবে সবচেয়ে ভালো। সেখানে হচ্ছে 2003-তে আছে 60 পয়েন্ট, 2004-এ আছে 43 পয়েন্ট, 2005-এ আছে 55 পয়েন্ট। এই হচ্ছে 4টি টিম। আমরা এটার অবস্থা সবচেয়ে ভালো দেখলাম। তারপরে যেটা আছে আপনার টিম এ, সেটা হচ্ছে শুরু হয়েছিল 5 পয়েন্ট দিয়ে, তারপরে হচ্ছে 11 পয়েন্ট, নেক্সট হচ্ছে 35 তার হাইয়েস্ট, পরে হচ্ছে 8 পয়েন্ট। এটা হচ্ছে তাহলে আমরা তার লোয়েস্ট হচ্ছে 5 পয়েন্ট দিয়ে স্টার্টিং, হাইয়েস্ট হচ্ছে আপনার 35, আবার শেষের দিকে শেষ হয়েছে 8 পয়েন্ট। এগুলো চাইলে আপনি লাইন গ্রাফও বানাতে পারেন। টিম সিটা আমি একটু দেখাই। টিম সি শুরুতে ছিল 10 পয়েন্ট, তারপরে হচ্ছে 15 পয়েন্ট, তারপরে হচ্ছে 12 পয়েন্ট, তারপরে ফাইনালি হচ্ছে আবার 5 পয়েন্ট। এই হচ্ছে পয়েন্ট বেসিস। এখানে চার্টটি ভালো করে দেখবেন, বিকজ চার্টের ওপর আর এই কোয়েশ্চেন, এই অংশটা আসলে আপনাদেরকে এক্সামের কোয়েশ্চেনে থাকবে। নিচের যে আনসার সেটা আসলে থাকছে না, সেটা আমরা আলোচনার জন্য নিচ্ছি। এবং আলোচনার ক্ষেত্রে কিভাবে আমরা লিখি, আমাদের কাজ হচ্ছে প্রথমে প্যারাফ্রেজ করাম। প্যারাফ্রেজ করে যেটা আমরা যে প্যারাটা করি তাকে আমরা ইন্ট্রোডাকশন বলি। তাহলে আমাদের প্যারাফ্রেজ করে ইন্ট্রোডাকশন, এটাকে আমরা ইন্ট্রোডাকশন হিসাবে নিয়ে নেব, ফার্স্ট প্যারা। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে প্যারা আছে এখানে 2টি প্যারা, বডি প্যারা 1 এবং বডি প্যারা 2। কনক্লুশন ইটস নট ম্যান্ডেটরি, আপনি লিখলেও পারবেন না লিখলেও পারবেন। আসেন আমরা যেটাকে ইন্ট্রোডাকশনটা প্যারাফ্রেজ করে করেছি, কোয়েশ্চেন সেটা আমরা একটু দেখি। দ্য বার চার্ট শোজ দ্য স্কোরস অফ 3 টিমস এভিসি ইন 4 কনজিকিউটিভ সিজন। পরপর 4টি সিজনের কথা বলা হয়েছে, 2002, 3, 4 এবং 5। তাহলে কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর, মানে একটার পর 2002, 3, 4, 5 এরকম, এটাকে বলে কনজিকিউটিভ। আচ্ছা, সো এখানে অনেক সময় দেবেন 2টি সেঞ্চুরি যদি কোনো ব্যাটসম্যান করে, তাহলে কনজিকিউটিভ সেঞ্চুরিজ বলে, আপনি মানে পরপর 2টি সেঞ্চুরি করেছে। এটা কোয়েশ্চেনকে সে প্যারাফ্রেজ করার চেষ্টা করেছে। ইট ইজ এভিডেন্ট, এটা সুস্পষ্ট ফ্রম দ্য চার্ট যে টিম বি স্কোরড, এখানে স্কোরড হচ্ছে বার, টিম বি স্কোর করেছিল ফার হাইয়ার দেন আদার 2 টিমস ওভার দ্য সিজন। এই যে 4টা বছরকে বলছে ওভার দ্য সিজন, পুরো সিজন জুড়ে টিম বি এর স্কোর অন্য 2টি চার্ট থেকে বেশি ছিল বা স্কোর বেশি করেছে। আমরা সেটা দেখলাম যে টিম বি 82, 60, 43, 50 সব জায়গায় তার অবস্থা ভালো। অলরাইট, and then বলছে যে দো যদিও দেয়ার স্কোর ডিক্রিজড
এজ এ হোল ওভার দ্য পিরিয়ড। এই যে টিম বি এর কথা বলছে তার সময়ের ব্যবধানে দেখা যাচ্ছে 43 পরে একটু বেড়েছে, তার মানে পুরো সময় সে হাইয়েস্ট থাকলেও তার পতন হয়েছিল, যে তার আর মানে সে হাইয়েস্ট অবস্থায় তারপরে হচ্ছে ক্রমাগত তার কমেছিল। এই ছিল আমাদের ইন্ট্রো। তারপরে আমরা বডি প্যারা চলে গেলাম। বডি প্যারা এখানে দুটি প্যারা আছে। ফার্স্ট প্যারা, ইন 2002 দ্য স্কোর অফ টিম বি বলছে যে ফার এক্সিডেড, সেটা বেশি এগিয়ে ছিল, এক্সিড করেছিল, অতিক্রম করেছিল বার্বের পারফর্ম। আমরা যে দুইখানে ইয়ার দেখেছিলাম 2003, 4 এবং 5, দ্যাট অফ আদার টু টিমস, অন্য দুটি টিমের চেয়ে টিম বিটা হচ্ছে বেশি এক্সিড করেছিল। স্ট্যান্ডিং এট 82 পয়েন্টস ছিল তার, একদম শুরুতে দেখেন এটা 82 পয়েন্টস ছিল। এই যে স্ট্যান্ডিং সাডেনলি বার্বের সাথে এটা আমাদের জন্য কাজ করতে হবে, এটা আমাদের জন্য টাফ। যারা 6.5 নিচে পাচ্ছেন তাদের এই জায়গাগুলো হচ্ছে না, তো একটু খেয়াল করবেন মডেল আনসারগুলো ভালো করে সময় দিয়ে যদি আয়ত্ত করা যায়। এই স্টাইলটা পরে করলেন, একটা গেল স্ট্যান্ডিং 82 পয়েন্টস, আরেকটা দেন সাডেনলি বার্বের পাস পার্টিসিপল হয়ে গেছে কম্পেয়ার টু, এটাও আপনাদের জন্য অনেকটা টাফ। কারণ আপনারা মনে করবেন যে এটা পাস সিম্পল টেন্সের জন্য হয়েছে, না। স্ট্যান্ডিং মনে হবে কন্টিনিউয়াস টেন্সের জন্য, না। এটা হচ্ছে সেকেন্ড ভার্ব, আর এটাকে পোস্ট মডিফায়ার বলে, এগুলো নিয়ে একটু কাজ করবেন। অনলি 10 ফর টিম সি, এবং যেখানে 82 হচ্ছে আপনার টিম বি, সেখানে 10 হচ্ছে টিম সি, এবং ভেরি লো 5 ফর টিম এ এবং টিম এ। তাহলে আমরা দেখলাম টিম এ দেখেন হচ্ছে আপনার হচ্ছে কি 5, টিম বি হচ্ছে 82 এবং টিম সি হচ্ছে 10। এই হচ্ছে আমাদের দেন ওভার দ্য নেক্সট 2 ইয়ার্স, তার মানে হচ্ছে প্রথম ইয়ার হচ্ছে 2002, তাহলে 2003 and 4, এটাকে নেক্সট 2 ইয়ার্স বলছে। দ্য পয়েন্টস ফর টিম বি ডিক্রিজড, এখানে দেন বার্বের পাস ফর্ম, এটাও কি হয়েছিল, কমে গিয়েছিল কোয়াইট কনসিডারাবলি, বেশ কি বলবো বিবেচনা দিন বা যেটা বিবেচনা করা যায় সেটা। সেকেন্ড দেন ড্রপিং বাই অ্যারাউন্ড হাফ টু 43 বাই 2004, এই যে এটা নিয়েও বারবার আইএনজি যুগ হয়েছে, যেটা কমে গিয়ে কি হয়েছিল প্রায় হাফের কাছাকাছি চলে গিয়েছিল। সো ড্রপের সাথে আমরা আইএনজি যোগ করে দিলাম, এটাও সেকেন্ড বার। এখানে আমাদের দুর্বলতা আছে, তাহলে আমরা একটু খেয়াল করি। 82, 60, এখানে এসে 43, 43 মানে 40 দুগুণা হচ্ছে 80, 43 দুগুণা হচ্ছে 86, তা প্রায় অর্ধেকের মতো। সো এই বলছে এখানে এই প্যারাটায় আমরা দেখলাম যে এখানে প্যারা পেলাম, প্যারা টিম বি নিয়ে পুরো প্যারাটাই কথা। তারপরে হচ্ছে ইন কন্ট্রাস্ট, যখন আমরা একটা প্যারা থেকে আরেকটা প্যারা টার্ন করবো তখন আসলে আমরা কন্ট্রাডিক্টরি ওয়ার্ড, আমি আগের একটি ক্লাসে বলছিলাম যে টাস্ক 1 এর জন্য বাই কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট, হাউএভার, বাট এগুলোই হচ্ছে পারফেক্ট। টাস্ক 1 এর জন্য আমরা অন দ্য আদার এন্ড বলি, আছে সরি টাস্ক 2 এর জন্য আমরা অন দ্য আদার এন্ড বলি, টাস্ক 1 এর জন্য হচ্ছে ছোট ছোট বাট, হাউএভার, ইন কন্ট্রাস্ট, বাই কন্ট্রাস্ট। আছে টিম এজ পয়েন্ট had increased by 600% to reach 35 points, nearly equal to team B। একটু খেয়াল করে দেখবেন, আপনার মনে হতে পারে যে স্যার 100 এর পরে বা ভাইয়া 100 এর পরে কি আরো পার্সেন্টেজ আছে, 600% হয়ে যায় কিভাবে, এটা একটু বলার জন্য বলছে। তো বলছে টিম এ সেটা ইনক্রিজড হয়েছিল, হেড দিলেও পাস পারফেক্ট হবে, হেড না দিলেও শুধু ইনক্রিজ দিলেও হবে, বেড়ে সেটা 600% হয়েছে, এবং পয়েন্টটা চলে গেছে আপনার 35, আমরা 35 দেখলাম চলে গেছে টু রিচ, এখানে দেন ইনফিনিটিভ আছে, সেটা গিয়ে পৌঁছেছে এততে আছে। এখন আমরা একটু খেয়াল করি, এখানে ছিল টিম এ ছিল 5 মানে 5 পয়েন্ট। সো আমরা দেখলাম যে 2004 এ এসে 35 হয়েছে। 35 বলে হচ্ছে দেখবেন 5 থেকে আরো 30 মানে আরো 6 গুণ বেড়েছিল। সো 6 গুণ না বলে 6 টাইমস না বলে বলছে 600%, আপনি বলতে পারেন, সমস্যা নেই। এবং সেটা পৌঁছে গেল হচ্ছে 35 পয়েন্টস, নিয়ারলি ইকুয়ালি টু টিম বি। এখন এখানে দেখেন টিম বি এর আছে 43 আর টিম এর হচ্ছে 35, তার মানে এখানে সে এইটাকেও আবার কাছাকাছি যে অবস্থায় গিয়েছে সেটা বোঝাল। and then team C meanwhile had managed only a small increase over this time, এই সময়ে টিম সি কিছুটা ম্যানেজ করেছে, বলছে যে এখানে হয়তো টিম সি এর আছে 15, তারপরে 10 থেকে পরে 15, পরে 12, তার মানে টিম সি কিছুটা বেড়েছিল। অলরাইট, ইন দ্য ফাইনাল ইয়ার বলছে হচ্ছে 2005, আর স্টার্টিং ইয়ার হচ্ছে 2002। এখানে দেন ছোট চার্ট, খুব বেশি ইনফরমেশন নেই, সেজন্য যে ছোট ছোট করে দেখা গেছে সবচেয়ে ভালো আনসার, এবং 150 ওয়ার্ড এখানের মধ্যে বা টুইস্ট ক্রিয়েট করা, স্ট্রাকচারালি তার ডেভেলপমেন্ট দেখানো, কারণ এটা দিয়ে সে 9 পেতে যাচ্ছে। সো আমরাও এইভাবে যখন ইজি কোয়েশ্চেন থাকবে সেখানে খুব স্মুথলি এটাকে হ্যান্ডেল করা লাগবে, 2-4টা লাইনে লিখে শেষ করে দিলে ম্যাথস কমে যাবে। তাহলে আমরা দেখলাম যে ফাইনাল ইয়ার টিম বি রিমেইনড ahead of others as their point increase again to 55, বলছে যে ফাইনাল ইয়ারে টিম বি রিমেইন ahead, সেটা এগিয়ে ছিল অফ দ্য আদার্স, অন্যান্যদের চেয়ে, as their point increase, যেহেতু তাদের পয়েন্ট ইনক্রিজ হয়েছিল again to 55, এবং সেটা বেড়ে কত হয়েছিল 55। তো আমরা দেখলাম যে ওকে 55, এবং সেটা হচ্ছে 2005, আমরা 8 থেকে দেখলাম 55 এ চলে গিয়েছিল।
Alright, okay, while team A এবং C show their points drop to 8 and 5 respectively, এবং এখানে আমরা দিলাম টিম A হচ্ছে 8 এবং টিম হচ্ছে আপনার C হচ্ছে আপনার হচ্ছে কি 5, এই হচ্ছে আপনার এই ফিগারটা ছিল। সো খুবই ওয়ার্ড আছে 164, নাইস, এবং আনসারটি খুবই ভালো। আমি বলবো যারা লার্নার 1 ঘন্টা বা 2 ঘন্টা বা আরও বেশি সময় দিয়ে এখানে কিছু পারবে, পাস্ট টেন্সটা একটু ভালো বুঝলেন, চারটিকে ভালো করে দেন। সেটের বর্ণনাটি আমি একটু বললাম, আপনি প্রত্যেকটি ডিটেইলস দেখেন, এগুলো দেখে দেখে তারপরে যারা ফরম্যাটিং করতেছেন করেন। ফরম্যাটিং তো কিছু এমনিতেই হয়ে যাচ্ছে, টেমপ্লেটিং, ইন্ট্রো লিখতেছেন, বডি প্যারা আছে, বডি প্যারা টু, এটা সিস্টেমের মধ্যেই আসলে লিখতে হয়। আমার মনে হয় এগুলো আপনারা খুব ভালো করবেন। আমাদের টাস্ক ওয়ানের এইটা আজকে এই পর্যন্ত। আমাদের বিভিন্ন দেশের ভিসার কাজ করি, সেই দিক থেকে সাপোর্ট নিতে পারেন। আর আমাদের ভিডিওগুলোতে আপনারা একটু শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সহযোগিতা করবেন, দোয়া করবেন, প্রার্থনা করবেন। থ্যাংক ইউ সো মাচ এন্ড টেক কেয়ার।